আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কি করে আপনি একটি পিভিসি পাইপ দিয়ে পাওয়ার ব্যাংক বানাবেন। পাওয়ার ব্যাংক বানানো সম্বন্ধে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে আসতে পারেন। প্রথমে পাইপটিকে পেট বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটিকে হট গান দিয়ে সোজা করে নিলাম। আপনারা হট গান ব্যবহার করতে পারেন। যদি হট গান না থাকে তো আপনারা গ্যাসের চুলা বা যে কোনো চুলাতে এটিকে তাপ দিয়ে আপনারা সোজা করে নিতে পারেন। তারপর আমি এখানে আবার ওই হট গান দিয়ে এটিকে বাঁকা করে নিব ব্যাটারির শেপ অনুযায়ী। ব্যাটারিটা যাতে সহজে এর মধ্যে রাখা যায় এরকমভাবে আমি হাইট এবং ওয়াইড করে নেব। একটি নৌকার মতো সাইজ দিলাম। এই যে আমার সবগুলো ব্যাটারি এর মধ্যে রাখা গেছে এবং সামনে একটি জায়গা রেখেছি আমি যেটিতে সার্কিট লাগাবো। এখন আমি এর উপরের পার্টটি বানিয়ে নেব। কেটে নিলাম এবং যে ধারগুলো রয়েছে সেগুলোকে ছুরি দিয়ে ঘষে চিকন করে নিলাম। এবার আমরা সবগুলোকে একসাথে করে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভকে নেগেটিভ অর্থাৎ প্যারালাল কানেকশান করে নেব। এখানে আমার 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। এগুলো পুরাতন ল্যাপটপের ব্যাটারি কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। 1 থেকে 150 টাকার মধ্যে আপনি 6টা ব্যাটারি পেয়ে যাবেন। আমি পেয়েছি। এগুলোকে সবগুলোকে 3.7 অর্থাৎ ভোল্ট ঠিক রেখে অ্যাম্পিয়ার বাড়িয়ে নিলাম। এবার আমার পাওয়ার ব্যাংকের সার্কিটটি কানেক্ট করার পালা। পাওয়ার ব্যাংকের সার্কিটটি আমি কানেক্ট করে নিলাম। এখন আমরা সার্কিটটিকে টেস্ট করে নেব। ইউএসবি ডক্টর নিয়েছি। এই যেখানে দেখুন 5 ভোল্ট প্লাস আসছে এবং চার্জ দিতে গিয়ে দেখুন 1.5 অ্যাম্পিয়ার অলরেডি উঠছে। আমরা কিছু টেপ মেরে নিলাম, বোথ সাইড টেপ। গ্লু গান দিয়ে পিছনের অংশটা আটকে দেব। পিছনের অংশটা আমরা ভালোভাবে আটকে নিয়েছি। এবার আমরা পুরো ব্যাটারি এবং সার্কিটটি এর মধ্যে ঢুকিয়ে দেখব যে পারফেক্ট আছে কি না। হ্যাঁ, আমাদের পারফেক্ট রয়েছে। এবার আমাদের সামনের অংশ লাগানোর পালা। সামনের অংশ লাগানোর আগে আমরা সার্কিটটি ভালোভাবে আটকে নিলাম। সামনের অংশের যে ইউএসবি পোর্টগুলো রয়েছে এবং চার্জিং পোর্ট রয়েছে সেগুলোকে ছিদ্র করার জন্য একবারে মাপ মতো ছিদ্র যাতে হয় এই কারণে আমরা কিছু নেল পালিশ নিলাম। নেল পালিশ নিয়ে সকেটগুলোতে মাখিয়ে দিলাম যাতে আমরা সামনের অংশটা রাখলে আমাদের ছিদ্রগুলোর দাগটা আমরা পেয়ে যাই। ছিদ্রগুলোর মাপ পেয়ে গেছি। এখন আমরা এটিকে আয়রন ব্যবহার করে ছিদ্রগুলো পারফেক্টলি করে নেব যাতে আমাদের ছিদ্রগুলো একটু এদিক ওদিক না হয় সেই দিকে খেয়াল রাখব। আমি চার্জিং সকেটের ছিদ্রটা করে নিলাম। এরপর ছুরি দিয়ে এর বর্ধিত অংশগুলো কেটে ফেলব। ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। এবার কিছু অংশ বাদছে, মানে এখনও পারফেক্ট হয়নি, সেটিকে আবার আয়রন দিয়ে কম বেশি করে নিলাম। এখন আমাদের সামনের অংশটার একটু প্রবলেম রয়েছে, সেটি আমরা সারিয়ে নিলাম। এখন বলা যায় আমার কাজ কমপ্লিট। এবার লাগানোর পালা। তো তার আগে আমরা আরেকবার টেস্ট করে নিই। হ্যাঁ, আমাদের সার্কিট ওকে রয়েছে, কোনো রকম সমস্যা নেই। এখন আমরা ফাইনালি গ্লু গান দিয়ে সামনের অংশটা লাগিয়ে নিলাম। তাহলে আমাদের ভিতরে কাজ শেষ। এবার আমাদের উপরের পার্টটা লাগানোর পালা। উপরের পার্টটি লাগানোর আগে আমরা সামনের যে অংশ সে অংশের বাইরের অংশটাতে সুন্দর করে গ্লু গান দিয়ে এবার আমাদের উপরের অংশটা লাগানোর পালা। উপরের অংশটা লাগানোর আগে আমরা ভালোভাবে মিলিয়ে দেখব। এখানে সামান্য একটু বড় পেয়েছি, সেটি আমি ছুরি দিয়ে কেটে নিলাম। এবার উপরের অংশটা গ্লু গান দিয়ে সুন্দরভাবে আটকে নেব। সামনের যে অংশটা রয়েছে সেটির সঙ্গে ভালোভাবে আটকাবো, কারণ যে এখান দিয়ে আমাদের যে সকেটগুলো চার্জিং বা ইউএসবি সকেট যে রয়েছে সেগুলোতে এখানে চাপ পড়বে, যার কারণে একটু ভালোভাবে লাগিয়ে নেব। মাস্কিং টেপ নিয়েছি। মাস্কিং টেপকে আমরা শক্ত করে মেরে নেব, আরও শক্ত করে মেরে নেব যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয় পড়ে টড়ে গেলে। সামনে লাগিয়ে নিলাম যাতে করে সামনের অংশটা খুলে না যায়। চারদিকে সামনে পিছনে উভয় দিকেই মাস্কিং টেপ মেরে নিলাম। আমরা এখানে যে সকেটগুলোতে টেপ রয়েছে সেগুলো একটু একটু করে কেটে নিলাম, খুব সাবধানে যাতে শর্ট সার্কিট না হয়। আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের পাওয়ার ব্যাংকটিকে টেস্ট করার পালা। তো চলুন আমরা পাওয়ার ব্যাংকটিকে প্রথমে পাওয়ার ব্যাংক থেকে আমার ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকে চার্জ দিচ্ছি।
এই যে দেখুন এখানে মোটামুটি 11 ওয়াট 11.5 ওয়াট উঠেছে। দ্বিতীয় সকেটে মোটামুটি উঠেছে 11.5 ওয়াট, সেম টু সেম 2 সকেটে। এখন আমার মোবাইল চার্জ দিব। মোবাইল চার্জ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংক সেটিতে কত ওয়াট নিচ্ছে। আমার মোবাইল ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকে নিচ্ছে এই মুহূর্তে 9 ওয়াট 8.8 ওয়াট। এবার আমার পাওয়ার ব্যাংক বানানোটাতে দেখি আমি। আমার বানানো পাওয়ার ব্যাংকে নিচ্ছে, এই যে দেখুন আপনারা, 9.35 ওয়াট, অর্থাৎ আমার ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকের চাইতে আমার পাওয়ার ব্যাংকের পাওয়ার বেশি। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।